নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি নতুন রেসিপি নিয়ে, তল্লি ডাঁটার রেসিপি। এই যে আমাদের লেবু গাছে সব তল্লি ডাঁটাগুলো হয়েছে, সেগুলো ছিঁড়ে নিচ্ছি। এই ডং ডং দেখে, এই যে ডং ডং নরম দেখে তুললে ভালো, এগুলো খেতে ভালো লাগে। গাছটার মধ্যে এমন পাতা চেপে গেছে, গাছটা পুরো যেন দম বন্ধ হয়ে গেছে। লেবু ওই জন্য গাছটায় লেবু হয়। এই দেখুন মুখের অবস্থা, প্রচন্ড ঝগড়া করছে এই দুজন মিলে। তোমাদের কি ড্রেস? এই তোমরা লিপস্টিক কোথায় পেয়েছিলে? ওই ঘর থেকে। এই লিপস্টিক নষ্ট করেছো কেন তোমরা দুজন? তোমাদের দ্বারা তোমাদের শাস্তি হবে আজকে। শাস্তি দিবে তখন এই এরকম ঠেলাঠেলি করছো কেন? মা তল্লি ডাঁটার পাতাগুলো সব ছিঁড়ে ফেলতিছে, কেটে পাতাগুলোকে সব কেটে কেটে ফেলে দিচ্ছে, শুধু ডাঁটা নেওয়া হবে। এই যে কুচো চিংড়ি এনেছে, এই কুচো চিংড়ি দিয়ে আর তল্লি ডাঁটা, সীতা তল্লির ডাঁটা আর কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি মতো করবো। এই যে দেখুন, এবার এগুলোকে ছাড়িয়ে নিই। নেবু নিয়েছি, নেবু দিয়ে একটু ছাড়িয়ে নিই। তল্লি ডাঁটা চচ্চড়িগুলো তো আগেকার দিনের লোকরা প্রচুর খেত, তাই খেলে শরীর ঠান্ডা হয়। এই মাছগুলো দিয়ে যে কোনো তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট হয়। যে কোনো তরকারি অল্প করে দিলে, চিংড়ি মাছ দিলে খুব ভালো লাগে খেতে। পিঁপড়া চলে এসেছে চিংড়ি মাছ খেতে, ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু পিঁপড়া চলে এসেছে। দিয়েছি আর এইবারে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি রান্না করে। কাঁঠাল দানা দেব আর পটল কেটে দেব। দেখুন এইভাবে গোছা করে ধরে কাটতে হয়। আগে পাতাগুলো কেটে নিয়েছে, কাটার পর ওই ডাঁটাগুলোকে, সব ডাঁটাকে গোছা করে ধরতে হবে, ধরে এইভাবে একসাথে কেটে নিতে হবে। ওরা ছাল ছাড়াতে হয় না, অন্য ডাঁটা যেমন ছাল ছাড়াতে হয়, এর উপরের আঁশটাকে ছাড়াতে হয় না। সীতা তল্লির ডাঁটাগুলোকে কাটা হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিচ্ছে এগুলো ধুয়ে ভালো করে। কত নরম নরম, আর মোটা মোটাও হয়েছে ডাঁটাগুলো, যেরকম নরম সেরকম মোটাও হয়েছে। মা, এই পাতাগুলো গরু খা। পটলগুলো ওইভাবে কেটে নিতে হবে।
এইভাবে সরু সরু করে পটলগুলো কেটে নিতে হবে, দিয়ে মিডিল থেকে কেটে দিতে হবে এরকম। নাও। তিনটা আলু কেটে দিল। কাঁঠাল দানাগুলো কেটে নিচ্ছে মা। কীভাবে কাঁঠাল, প্রথমে এইভাবে চিড়ে নিতে হবে, দিয়ে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাইনি, বুটি টুটি দেখা যায় তো। এতগুলো কাঁঠাল দানা কেটে দিয়ে দিবে, হাত দিয়ে দেখো। তল্লি চচ্চড়ির জন্য এই যে ডাঁটা কেটে নিয়েছে, ডাঁটা, কাঁঠাল দানা কুচি, এই যে আলু কেটে নিয়েছে, আলু, আর এপাশে পটল, পটল, এই যে আলু, কাঁঠাল দানা। চিংড়ি মাছ দিয়ে হবে। চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি, নুন দিয়ে দিল, হলুদ গুঁড়া দিয়ে দিল। এই দেখুন বন্ধুরা, হনুমান এসেছে আমাদের বাড়িতে। তেল দিয়ে মাছটা ভেজে নেব, তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। কি হনুমান, হনুমান কি সুন্দর পেঁপে পাড়ছে, পেঁপে পেড়ে খাচ্ছে। দাঁত দিয়ে খেলিছে, পারতে হয়নি। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা চেরা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, গুলো লাল লাল হয়ে এসছে। এবার সব সবজি, পটল, আলু, কাঁঠাল দানা, কাঁঠালের বীজ, পিতা তল্লির ডাঁটা, লবণ, আপনারা স্বাদ মতো লবণ দেবেন, হলুদ গুঁড়ো, এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। এরকম 2 মিনিট ছাড়া ছাড়া
ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে নিতে হবে এবং 4-5 বার নাড়াচাড়া করতে হবে, আর না হলে পুড়ে যাবে। একটু ভাজা ভাজা করলে ওর যে সবুজ একটা গন্ধ করে ডাঁটাগুলো, ওইটা রসটা মরে মরে যাবে। কম আঁচে এটাকে রান্না করতে হবে, 2-3 মিনিট ছাড়া ছাড়া 3-4 বার এরকম ঢাকা দিয়ে রান্না করতে হবে। একটু করে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এরকমই 3 থেকে 4 বার ঢাকা দিয়ে কম আঁচে এটাকে নেড়ে নিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। এবার জল ঢেলে দিতে হবে, দিলে ডাঁটাগুলো সেদ্ধ হবে। এবার থালা ঢাকা দিয়ে দিতে হবে। এই যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মশলা নিয়ে নিচ্ছি, জিরে, ধনে, পেঁয়াজ কুচি আর 2টো শুকনো লঙ্কা, সবগুলো একসঙ্গে বেটে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বাটা মশলাগুলো দিয়ে দিলাম তরকারিতে। মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে ঢাকনা দিয়ে দেবো, কারণ এই মশলাগুলো হবে 2 মিনিটের মতো ঢাকনা দেওয়া থাকবে। এবার হয়ে গেছে। এই কি সুন্দর গায়ে মাখামাখি হচ্ছে। এবার দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের ডাঁটার চচ্চড়ি। দেখুন রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন।